ওকে বয়েজ এন্ড গার্লস, আজকে আমাদের বল চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার। তো এর আগে আমরা একটু থিওরিটিক্যাল জিনিসপত্র দেখছি, একটু লেখালেখি জিনিস ছিল, বাট আজকে ক্লাসটা আশা করি তোমাদের জন্য ইন্টারেস্টিং হবে, কারণ আজকে ক্লাসে ম্যাথ আছে। প্লাস আমরা একটু ম্যাথমেটিক্যাল যেসব থিওরেম আছে ওগুলো একটু পড়বো। তো আগের দিন আমরা কি পড়ছিলাম বলো, মনে করে দেখো আমরা কি পড়ছিলাম। আমরা পড়ছিলাম বল কি, বলের কিছুটা প্রকারভেদ পড়ছিলাম, কি কি ধরনের বল হইতে পারে, সাম্য বল, অসাম্য বল, আহ মৌলিক বলগুলা, এগুলো সম্পর্কে জানছিলাম। তো আজকে আমরা ডিরেক্ট প্রথম যে জিনিসটাতে আজকে যাব সেটা হচ্ছে ভরবেগ। তো আমি সিরিয়ালি একটু আগায় নিয়ে আসছি ভরবেগকে, তারপর আমরা নিউটনের সূত্রগুলোতে যাব। বই নর্মাল নিউটনের সূত্রগুলোকে আগে লেখা হয়েছে, তারপর ভরবেগকে বলা হয়েছে। আমি পার্সোনালি ভরবেগটা আগে পড়তে পছন্দ করি, কারণ ভরবেগ অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ফিজিক্সে। তো চলো শুরু করি ভরবেগ দিয়ে, ঠিক আছে? তো তোমরা হয়তো অনেকেই ভরবেগের সাথে পরিচিত, ঠিক আছে? তোমরা হয়তো অনেকেই ভরবেগের সাথে কিভাবে পরিচিত, তোমরা হয়তো কেমিস্ট্রিতে দেখছো বা ফিজিক্সেও দেখছো যে ভরবেগ নামটা কি, ভরবেগ। তাহলে ভর আর বেগ, আসলে ভরবেগ হচ্ছে কি, ভর কোন বস্তুর ভর আর ওই বস্তুর বেগের যে গুণফল তাকে বলা হয় ভরবেগ। তো আমি লিখি, আমি সংজ্ঞাটা লিখি, যেহেতু একটা পরীক্ষা আসে আমি এভাবে লিখতে পারি, কোন বস্তু ভর এবং ওই বস্তুর বেগের গুণফলকে, বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলতে পারতেছি, ভরবেগ। তো নামটা খুব ইজি, পরিচিত। ভর আর বেগের গুণফল হচ্ছে ভরবেগ। ম্যাথমেটিক্যালি যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারি, ধরি বস্তুর ভর এম, ধরি ভর হচ্ছে এম কেজি। আর যদি ওই বস্তুটার কোনো একটা মুহূর্তে বেগ হয়, বেগ কি ধরি আমরা, ভি, ভি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ, ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা। কি দ্বারা? পি দ্বারা। তাহলে ভরবেগ হবে কি, ভর ইন্টু বেগ। দেখো তো ঠিক আছে কিনা, ভর ইন্টু বেগ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভরবেগের ফর্মুলা, যে কোনো মুহূর্তে কোনো বস্তুর ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ। কত সহজ, রাইট? তাহলে ভরবেগ আসলে অনেক সহজ একটা রাশি। আহ তো সংজ্ঞা শেষ, আমাদের সূত্র শেষ, ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ। এখন আর ছোট্ট দুইটা জিনিস জানা লাগবে, সেটা কি, ভরবেগের একক আর ভরবেগের মাত্রা। সো চলো, ভরবেগের এককটা কি হবে তুমি বলো, আশা করি তোমরা এখন বলতে পারবা। তো ভরবেগের এককটা কি হবে বলো, ভরের একক কি বলো, ভরের একক হচ্ছে কেজি, বেগের একক কি, মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক কি হবে, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হবে কেজি মিটার পার সেকেন্ড। তো একক চলে গেল। এখন আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে মাত্রা। তো চলো ভরবেগের মাত্রাটা কি দেখি। ভরবেগের মাত্রা কি, ভরবেগের মাত্রা কি বলো, কেজির জন্য মাত্রা কি হয় আমরা জানি, কেজি হচ্ছে মাস, মাসের জন্য মাত্রা হবে এম। মিটারের জন্য মাত্রা কি হয়, মিটার হচ্ছে লেন্থ, লেন্থের একক হচ্ছে মিটার, এল। এর সেকেন্ড, সেকেন্ড হচ্ছে টাইম, টাইমের জন্য মাত্রা কি, টি। এটা তোমরা অনেকেই জানো, এমএল টি ইনভার্স ওয়ান। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এর জন্য, যে ভরবেগের মাত্রা হচ্ছে এমএল টি ইনভার্স ওয়ান, ঠিক আছে? তো আমরা ভরবেগের একক পাইলাম, ভরবেগের মাত্রাও পাইলাম, ভরবেগের সূত্রও পাইলাম, ভরবেগের সংজ্ঞাও পাইলাম। তো পরীক্ষার জন্য আপাতত এইটুকুর মধ্যে যা লাগবে এটা তোমাদের ক্লিয়ার হয়েছে আশা করি, ঠিক আছে? ভরবেগের সংজ্ঞা, সূত্র, একক, মাত্রা। বাট আরেকটু আমরা ডিপে যাবো, টপিকটা আরেকটু ডিপে যাবো, যে আমার এখন জানা লাগবে কেন ভরবেগ, কেন ওই ভরের সাথে বেগকে গুণ করা দরকার কেন। তো আমার এখন এটা একটু ডিপে ঢোকা লাগবে যে ওয়াই ভরবেগ। একটু আমরা জানার চেষ্টা করি কেন ভরবেগ দরকার। আমরা কেন ভরবেগ, আমরা ভরের সাথে কেন বেগকে গুণ করবো, শুধু ভর দিয়ে কি কিছু করা যেত না, শুধু বেগ দিয়ে কি কিছু করা যেত না। তো ভরবেগের হিসাবটা আসলে কিভাবে কেন আসছে, তো আমি যদি একটু এখানে লিখি ওয়াই ভরবেগ, কেন ভরবেগ কেন, তো একটু মনোযোগ দাও, চিন্তা করো। ধরো তোমাকে আমি একটা বস্তুর গতীয় অবস্থা ব্যাখ্যা করতে দিলাম, বা একটা বস্তুর জড়তার পরিমাপ কেমন সেটা ব্যাখ্যা করতে দিলাম। তার জড়তা পরিবর্তন করতে তুমি কি স্টেপ নিবা, কতটুকু বল প্রয়োগ করতে হবে, বা একটা বস্তু স্থির আছে যে নাড়াচাড়া করে কতটুকু বল দিতে হবে, বা কত কাজ করতে হবে একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে, রাইট? একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে তোমার কি করতে হবে, কাজ করতে হবে। বা একটা বস্তুকে তুমি স্থির ছিল তাকে সরাইতে চাও, তোমাকে কি দিতে বল দিতে হবে, রাইট? আচ্ছা, তো
কতটুকু দিতে হবে বল, কতটুকু কাজ করতে হবে, এই মিজানটা তুমি তোমার মাথায় নিতে চাচ্ছ। এখন তোমাকে আমি তোমাকে বললাম যে আমার কাছে দুটো বস্তু আছে, বুঝবে দুটো বস্তু আছে। তো প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তু, আমার কাছে দুটো বস্তু আছে, প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তু। ধরো প্রথম বস্তুর ভর হচ্ছে 500 কেজি, ভালো ভারী 500 কেজি। আমাদের মানুষের জন্য তো এটা অনেক কঠিন 500 কেজি বস্তু সরানো আর কি। আচ্ছা, দ্বিতীয় আরেকটা বস্তু আছে ধরো 1 কেজি, খুবই সহজ। ধরো 500 কেজি একটা ছোটখাটো কি বলতে পারো অটো রিক্সা বা ভারী কোনো রিক্সা বা গাড়ি 1 কেজি অনেক হালকা, খেলনা গাড়ি, ঠিক আছে। এখন তোমার আমি বললাম এই দুটার বেগের পরিবর্তন করো, এই দুটা একটা বেগে চলতেছিল, বেগের পরিবর্তন করো। চট করে তোমার মাথায় এসে পড়বে স্যার এইটার ভর অনেক কম, এইটার বেগের পরিবর্তন করা যাবে সহজে, আর এটার ভর অনেক বেশি, এইটা স্যার আমি বেগের পরিবর্তন করতে পারবো না, এটা আমি থামাইতেও পারবো না, এটা আমি স্টার্টও দেওয়া আমার জন্য অনেক কষ্টের। আসলে তাহলে ভর দিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া নিতে পারতেছি যে এই বস্তুটা গতির অবস্থা পরিবর্তন করতে আমাকে কেমন বল দিতে হতে পারে। ভর দিয়ে কিন্তু আমরা একটা আইডিয়া পাচ্ছি যে এই বস্তুটার গতির পরিবর্তন করতে, এই বস্তুটাকে থামাইতে বা এই বস্তুটাকে চালু করতে কি পরিমাণ বল দিতে হবে, ভর দিয়ে একটা আইডিয়া পাচ্ছি, বা পুরোপুরি আইডিয়া কি পাচ্ছি। তো তুমি তোমাকে শুধু জাস্ট ভর বলছি। এখন তো তোমাকে আমি দ্বিতীয় আরেকটা জিনিস বললাম, আমি তোমাকে বললাম যে প্রথম বস্তুকে স্যার আপনি মাত্র 1 মিটার পার সেকেন্ড বেগে পরিবর্তন করেন, আপনি 1 মিটার পার সেকেন্ড বেগে নেন, স্থির ছিল এটি আপনি 1 মিটার পার সেকেন্ড বেগে নেন। কিন্তু আমি বললাম এই যে একটা বস্তু, এটাকে স্যার আপনি 500 মিটার পার সেকেন্ড বেগে মুভ করান। যখন এই বেগের হিসাবটা দিছি আপনাকে আমি বলছি প্রথম বস্তুটাকে 1 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দেন বা বেগ পরিবর্তন করেন, আর দ্বিতীয় বস্তুটাকে আপনি 500 মিটার পার সেকেন্ড বেগে নিয়ে আসেন, তখন কিন্তু আপনার আবার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। আপনি কিন্তু তখন বলবেন কি জানেন স্যার এইটারে 1 মিটার পার সেকেন্ড আমি কোনো মতে করতে পারবো হয়তো বেগ, এটা স্যার সম্ভবই না। 500 মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে হাফ কিলো কিন্তু অনেক দূর, ঠিক আছে। এইটা কঠিন হয়ে গেল। তাহলে যখন আমরা ভরের হিসাব না দিয়ে বেগের হিসাব দিলাম, তখন কিন্তু তোমার আবার ডিসিশন চেঞ্জ হয়ে গেল। তোমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় বস্তুকে বেগে বেগ পরিবর্তন করা বা বেগে আনা কঠিন হবে, আর প্রথম বস্তুটি সহজ হবে, কারণ প্রথম বস্তুর বেগ কি কম, দ্বিতীয় বস্তুর বেগ বেশি। এখন তাহলে দেখো তুমি এখন পড়ালেখা শুরু করে দিলাম, ভর দেখা মনে হইতেছিল প্রথম বস্তুকে মনে হয় বেগ দেওয়া সহজ হবে, দ্বিতীয় বস্তুকে কঠিন মানে কঠিন হবে, প্রথম বস্তুকে দ্বিতীয় বস্তুকে সহজ হবে। বেগ দেখে আমার মনে হইতেছে দ্বিতীয় বস্তুকে বেগ দেওয়া কঠিন হবে বা সরানো কঠিন হবে, মুভ করানো কঠিন হবে, কারণ এটা অনেক বেগে যাবে, অনেক বেগ দিতে হবে, প্রথম বস্তু সহজ হবে। তো শুধু ভর আর শুধু বেগ দিয়ে ফিজিক্সে কোন বস্তুর গতীয় অবস্থা ডিফাইন করা যায় না। শুধু ভর আর শুধু বেগ দিয়ে তুমি পারফেক্টলি ফিজিক্সে একটা বস্তুর গতীয় অবস্থা ডিসক্রাইব করতে পারো না, বা তার জড়তা পরিবর্তন করতে কতটুকু বল দিতে হবে বা কতটুকু কাজ করতে হবে একটা বস্তুর উপর শুধু ভর আর শুধু বেগ দিয়ে এটা ডেসক্রাইব করা যায় না। তো ফিজিক্সে তাই নতুন একটা রাশি আসছে, এটা কি ভর বেগ, মানে ভরও নেওয়া হয়েছে বেগকেও নেওয়া হয়েছে। এখন তুমি দেখো আমি যদি এই বস্তুটার ভরবেগ মানি, এই বস্তুটার ভরবেগ হচ্ছে 500, এই বস্তুটাকে দেখো এই বস্তুটার ভরবেগ কত 500। তার মানে ভরবেগ যখন আমরা বের করলাম তখন আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারছি, দ্যাট মিন্স 500 কেজির বস্তুকে 1 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া যে কথা, 1 কেজির বস্তুকে 500 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া একই কথা, একই পরিমাণ বল দিতে হবে, একই পরিমাণ কাজ করতে হবে কিন্তু উত্তর নিতে। তো এখন কিন্তু আমরা পারফেক্টলি বুঝতেছি যে না এই দুইটা সমান সমান, এটাকে এটা দেওয়া যে কথা, এটাকে এটা দেওয়া একই কথা। এই কারণে ফিজিক্সে কি আনা হয়েছে ভরবেগ রাশি আনা হয়েছে। ভরবেগ দিয়ে আমরা আরো প্রিসাইজলি বলতে পারি যে একটা বস্তুর গতীয় অবস্থা পরিবর্তন করতে কি পরিমাণ বল দিতে হবে, কি পরিমাণ কাজ করতে হবে। তো আমরা দেখো বুঝে যাচ্ছে শুধু ভর দিয়ে পারফেক্টলি বলা যায় না, শুধু বেগ দিয়ে পারফেক্টলি বলা যায় না, কিন্তু যখন ভরবেগ আসছে আমরা বলতে পারতেছি আসলে এই বস্তু আর এই বস্তু গতীয় অবস্থা পরিবর্তন করার জন্য আমাকে একই পরিমাণ বল দিতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে একই পরিমাণ কাজ করতে হবে। এই কারণে ফিজিক্সে কি আসছে ভরবেগ আসছে। এটা কিন্তু একটা কনসেপচুয়াল জিনিস, নট পরীক্ষায় লিখতে হবে এরকম। তোমাদের জানতে হবে কেন ভরের সাথে বেগ গুণ করা, শুধু শুধু তো আর ভরের সাথে বেগ গুণ হয় না।
কেন আমরা ভরবেগ আনলাম, কেন ফিজিক্সের ভরবেগ দরকার, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি নাও বোঝা আবার ভিডিওটা দেখবা, রিপিট করে বুঝার চেষ্টা করবা যে আমি কি বুঝাইতে চাচ্ছি। আশা করি তোমরা বুঝো। এরপরে যদি না বুঝো, আমি তো অফলাইনে আছি, আমি তোমাকে দেখাই দেবো, ঠিক আছে? তোমরা দেখো আসলে বুঝতে পারছো কিনা ভরবেগ জিনিসটা ফিজিক্সের কেন বেশি প্রয়োজনীয়। সো এখন আমরা ভরবেগের একটা ম্যাথ দেখব, ঠিক আছে? সো আমরা আশা করি ভরবেগের সূত্র বুঝছি, ভরবেগ কেন প্রয়োজন এটাও বুঝছি। তো চলো আমরা ভরবেগের ম্যাথে যাই, ঠিক আছে? তো ফার্স্ট একটা সহজ অঙ্ক দিব, আমরা সহজ অঙ্ক দিয়ে শুরু করব। তো অঙ্কটা হচ্ছে কিরকম, অঙ্কটা হচ্ছে একটি বস্তুর ভর 400 কেজি, একটি বস্তুর ভর 400 কেজি এবং এটি 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। তাহলে বস্তুটা এত বেগে গতিশীল, বস্তুটির ভরবেগ কত? বস্তুটির ভরবেগ কত? একদম সহজ একটা অঙ্ক, একদমই সহজ একটা অঙ্ক। দেখো সবার আগে দেখো কি কি দেয়া আছে। দেয়া আছে কি, বস্তুর ভর দেয়া আছে। তুমি লিখবা ভর, আমি একটু শর্টে করলাম, এম এর মান 400 কেজি, বেগ দেওয়া আছে 5 মিটার/সেকেন্ড। চাইছি কি ভরবেগ, ভরবেগ কি দ্বারা প্রকাশ করা, পি দ্বারা, ভর ইন্টু বেগ। তাহলে 400 × 5, তো কত আসছে 2000 কেজি এম এস ইনভার্স ওয়ান। সো দ্যাটস ইট অ্যান্সার, ঠিক আছে? সো একদম ইজি একটা অঙ্ক ছিল। নোট খাতা রাখবা, অবশ্যই নোট খাতা রাখবা, কারণ এই ধরনের অঙ্ক পরীক্ষা আসবে এমসিকিউতে। এবং পরীক্ষা উল্টাও আসতে পারে, বেগ দেওয়া থাকতে পারে, ভরবেগ দেওয়া থাকতে পারে, ভর বের করতে বলতে পারে। আবার ভর দেয়া থাকবে, ভরবেগ দেয়া থাকবে, বেগ বের করতে বলবে। আশা করি তোমরা পারবা, ঠিক আছে? মানে এই সূত্রের তিনটা জিনিস, পি এম ভি, যে কোনো দুইটা দেয়া থাকবে, আরেকটা তোমাকে কি করতে বলবে, বের করতে বলবে। তো চলো আমরা আমাদের দ্বিতীয় অঙ্কে যাই আজকে, ঠিক আছে? তো তোমরা পজ করে তুলে নিও। তো ম্যাথ 2 দেখো, ঠিক আছে? সো ম্যাথ 2 হচ্ছে এরকম, কোনো বস্তুর বেগ একটি সময়ে, একটি নির্দিষ্ট সময়ে, কোনো বস্তুর বেগ একটি নির্দিষ্ট সময়ে বৃদ্ধি পেয়ে, এভাবে লেখো, সময়ে 3 মিটার/সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 13 মিটার/সেকেন্ড হলো। মানে একটা নির্দিষ্ট সময়, 10 সেকেন্ড বলো, 5 সেকেন্ড বলো, 10-15 সেকেন্ড বলো, এই সময়ের মধ্যে বেগ বৃদ্ধি পাইছে। বেগ বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 3 থেকে 13 হয়েছে, বেগের বৃদ্ধি হয়েছে। গুড, বেগের বৃদ্ধি পাইলো, ঠিক আছে? এখন ভালো কথা, বেগ বৃদ্ধি পাইছে 3 থেকে কত হয়েছে, 13 মিটার/সেকেন্ড বৃদ্ধি পার সেকেন্ড হয়েছে। আমি তোমাকে বললাম এই সময়ে, এই সময়ে ভরবেগের পরিবর্তন, এই সময়ে ভরবেগের পরিবর্তন হয়েছে 100 কেজি এমএস ইনভার্স ওয়ান। বস্তুটির ভর কত? এটা খাতা রাখার মতো একটা অঙ্ক, আমি ভালো অঙ্ক। দেখো বেগ ছিল 3, মনোযোগ দিয়ে দেখো, কিন্তু তোমরা দেখো অঙ্কটা কিভাবে সমাধান করি। আমি তো বলছি ফিজিক্সে অঙ্কের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। বেগ ছিল 3, ধরো এটা একটা বস্তু, এই বস্তুটার ভর চাইছে, বস্তুটার ভর চাইছে মানে এম চাইছে। বস্তুটার বেগ ছিল 3, তার মানে তার আদি বেগ 3। এই বস্তুটার বেগ কত হয়েছে কিছুক্ষণ পরে, 13 হয়েছে। ধরো এই বস্তুটা এখানে যখন গেছে কিছুক্ষণ পরে, এই বস্তুটার বেগ, শেষ বেগ হয়েছে 13। এই যে এখান থেকে এখানে গেছে, এই সময় ভরবেগ চেঞ্জ হয়েছে। এইখান থেকে যে এখানে গেছে এই সময় ভরবেগ চেঞ্জ হয়েছে। এই ভরবেগের পরিবর্তন দিছে পরীক্ষায়, ভরবেগের পরিবর্তন হয়েছে কত, 100। ভরবেগ চেঞ্জ হয়েছে 100। এটা কিন্তু তার ভরবেগ না, ভরবেগ বাড়ছে বা কমছে, বাড়ছেই, বুঝাই যাচ্ছে। বেগ যেহেতু বাড়ছে, ভরবেগও বাড়ছে। ভর তো আর বাড়ে নাই, ভর তো পদার্থের জন্য নির্দিষ্ট, ভর চাঁদে গেলেও চেঞ্জ হয় না।
ভরই। বেগ যেহেতু বাড়ছে তাহলে ভরবেগও বাড়ছে, তাহলে ভরবেগ বৃদ্ধি পাইছে 100 কেজি m/s, পরিবর্তন হয়েছে 100। তো মনোযোগ দিয়ে দেখো, তোমাকে চাইছে ভর, অ্যাপারেন্টলি কিন্তু অঙ্কটা একটু কঠিন মনে হইতেছে। খুব মনে, যখন কোনো কিছু পরিবর্তন দেয়া থাকে, আবারও বলতেছি ফিজিক্সে দেখবা, এগুলো তোমরা তো নতুন, তোমাদের শিখতে হবে এগুলা। যখন ফিজিক্সে কোনো কিছুর পরিবর্তন দেয়া থাকে, সবসময় আদি পরিমাণ আর শেষ পরিমাণ নিয়ে কাজ করবা। পরিবর্তন মানে কি, আগে কিছু ছিল সেটা পরিবর্তন হয়ে নতুন কিছু হয়েছে, আগে কত ছিল। সো যেহেতু পরিবর্তন দিছে তাহলে আমরা ওকে এইভাবে চলে যাই, পূর্বের ভরবেগ আগে কত ছিল, আগে ছিল mu, রাইট? ইউ এর মান 3, তাহলে থ্রাইস m, ঠিক আছে? নতুন ভরবেগ, নতুন কত হইল p2 mv, নতুন ভরবেগ দেখো v এর মান 13 m, এই যে ইউ এর মান 3 ইন্টু m, থ্রাইস m, v এর মান 13 ইন্টু m, 13m। সুতরাং পরিবর্তন কেমনি বের করে বলো তো? যে কোনো পরিবর্তন কিভাবে বের করে? নতুন মাইনাস পুরাতন, চেঞ্জ কিভাবে বের করে? বিয়োগ করেই তো বের করে। তাহলে পরিবর্তন কত? p2 মাইনাস p1 ইকুয়াল টু কত? 13m মাইনাস 3m। কত আসলো পরিবর্তন? তুমি বলো পরিবর্তন কত আসছে? 10m। প্রশ্ন মতে এই পরিবর্তন যে আমরা বের করলাম, এই পরিবর্তনটা সমান সমান কত বলো তো? 100। তাহলে পরিবর্তনটা হচ্ছে 100। তো m এর মান কত আসতেছে? 10। এই যে 10 কেজি, আমাদের বস্তুটার ভর কত আসলো? 10 কেজি। তাহলে আবারও দেখো, আগের ভরবেগ কত? 3 ইন্টু m। নতুন ভরবেগ কত? 13 ইন্টু m, ভর ইন্টু বেগ। তা চেঞ্জ হয়েছে কত? 13 থেকে 3 বিয়োগ করছে 10m। আর এই 10m মানেই কত? 100 না? পরিবর্তন হয়েছে 100, কোশ্চেনে বলে দিচ্ছে 100 পরিবর্তন হয়েছে। তাহলে m এর মান কত আসছে? 10 ওই পাশে নিয়ে ভাগ করো, 100টা 10 দিয়ে কাটলে কত কেজি? 10 কেজি। তাহলে এই বস্তুটার ভর কত ছিল? 10 কেজি। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, একটু টাফ আর এটার তুলনায়, কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, ঠিক আছে? সো দেখো তোমরা বুঝতে পারছো কিনা। তো আমরা ভরবেগের নেক্সট অঙ্কে চাই। অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের অঙ্কগুলো নোট রাখতে হবে। যত ভালো নোট রাখবে এগুলো, আমি আবারও বলতেছি, তোমরা পরবর্তীতে ম্যাথ ভালো পারবা। তো চলো আমরা ম্যাথ 3-এ যাই, ভরবেগের। ম্যাথ 3, ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা বলছে 100 কেজি একটা ভরের গাড়ি, 100 কেজি ভরের একটি গাড়ি, তুমি একটা গাড়ি কিনছো, সেটা ভর হচ্ছে 100 কেজি। 100 কেজি তো গাড়ি হয় না, মোটর রিক্সা হয় আর কি। 100 কেজি ভরের একটা গাড়ি স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে 5 মিটার/সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে যাত্রা শুরু করলো। একটা গাড়ি, তোমার অটোরিকশা যে কিনছো, সেটা পড়াশোনা না করলে অটোরিকশা চালাতে হইতে পারে, এটা খারাপ কাজ না, বাট পড়াশোনা করো, তাহলে আরো বড় কিছু চালাতে পারবা। আর যেটাই হোক, 100 কেজি ভরের গাড়ি স্থির অবস্থা থেকে, মানে থাইমা ছিল, সেখান থেকে এত ত্বরণে যাত্রা শুরু করে। তোমাকে কোশ্চেনটা দিলাম 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে গাড়িটার ভরবেগ কত? এটাও খুবই ভালো একটা কোশ্চেন, আমার পরীক্ষা আসার মতো কোশ্চেন। এগুলো এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? বড় অঙ্ক হলেও এমসিকিউতে আসতে পারে, রিটেনও লাগবে সিকিউর জন্য। 100 কেজি একটা গাড়ি থাইমা ছিল, সে ত্বরণে যাত্রা করছে। তাহলে আমি যদি অ্যান্সারে যাই, তোমরা জানো আমি ফিজিক্সে সবকিছু একটু ছবি এঁকে করার ট্রাই করি। এখানে ধরো 100 কেজির গাড়ি, এটাই ধরো গাড়ি গোল্লা করে রাখছে তোমার অটোরিকশা, সেটা স্থির অবস্থা থেকে, মানে ভরবেগ ছিল, বেগ ছিলই না, বেগ ছিল কত? শূন্য। স্থির অবস্থা থেকে মানে কি, বেগ ছিল শূন্য। সে যাত্রা করে কত ত্বরণে যাত্রা করছে? ত্বরণও দিয়ে দিছি আমি, 5 ms/2 করছে। এখন 10 সেকেন্ড পরে, ধরো 10 সেকেন্ড পরে সে এখানে চলে আসছে, 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে সেই জায়গায় চলে আসছে তোমার গাড়ি, এখানে চলে আসছে। আর এই জায়গায় তোমার কাছে আমি কি চাইছি? ভরবেগ চাইছি, এই জায়গায় ভরবেগ চাইছি। তো ভর তো দিয়েই দিছি, ভরবেগের ভর দিয়েই দিছি, তাহলে লাগবে কি বলো? বেগ। কোন জায়গায় বেগ লাগবে? কোন জায়গায় বেগ, ভরবেগ চাইছি, এই জায়গায় ভরবেগ চাইছি না? এই জায়গায় ভরবেগটা চাইছি না আমি? তাহলে এই জায়গায় ভর তো জানি 100 কেজি, ভর তো চেঞ্জ হয় না, তাহলে এই জায়গার কি লাগবে? বেগ লাগবে। আর এই জায়গার বেগের জন্য কি কি দেওয়া আছে? আদি বেগ দেওয়া আছে, সবসময় দেবে কি কি দেওয়া আছে? এ দেওয়া আছে ত্বরণ, কি দেওয়া আছে? সময় দেওয়া আছে 10 সেকেন্ড। লাগবে কি?
বেগ। তা ইউ দেওয়া, এ দেওয়া, টি দেওয়া, ভি বের করতে বলছে, কোন সূত্রে যাবে তোমরাই বলো, তোমরা পারো এখন। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ এর মান 0, এ এর মান 5, টি এর মান 10 সেকেন্ড। তো বেগ কত? 50 এমএস ইনভার্স 1। তো এই জায়গায় বেগ কত? 50 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ কত? ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ। ভর কত? ভর তো 100 কেজি, বেগ হচ্ছে 50, কত আসতেছে? 5000 কেজি এমএস ইনভার্স 1। দ্যাটস ইট। একদমই সহজ একটা অঙ্ক, তবে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের জন্য এই সব অঙ্ক শুরুতে করতে হবে। এক ক্লাস দিয়ে তোমরা বড় বড় অঙ্ক করতে পারবে না। শুরুতে এই কারণ নোট খাতায় এই ধরনের ছোট ছোট অঙ্ক করলেই তোমরা সিকিউ ভালো পারবা, অনেক ভালো পারবা। ঠিক আছে? তো দেখো তোমরা বুঝতে পারছো কিনা, এটা আমাদের ভরবেগের তৃতীয় ম্যাথ, এবং এটা ভরবেগের মধ্যে, নর্মাল ভরবেগের মধ্যে আমাদের নোট খাতার জন্য শেষ ম্যাথ। দেখো এই তিনটা অঙ্ক তোমরা বুঝতে পারছো কিনা। এরপর আমরা নিউটনের গতিসূত্রে যাব, বাট এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা একটু দেখো। তো ভরবেগ আমাদের শেষ, আজকের ধাপের লেকচারের শেষ অংশ এটি। ঠিক আছে? আশা করি তোমরা ভরবেগ খুবই ভালোভাবে বুঝছো। থ্যাংক ইউ।